ফ্রেন্ডস, জলনদীপ চুল্লুখোর আর তার পাতানো দিদিরা কি পরিমাণ নোংরামো ছড়াচ্ছে ওয়াইটিতে, তার আরেকটি প্রকৃষ্ট প্রমাণ তোমাদের সামনে হাজির করলাম। আরেক ব্লগার ঠিক জলনদীপের মতোই নোংরাভাবে ফেমাস হওয়ার জন্য এসে গেছে। কিছুদিন আগেই নিতু আর পালিশ বলে একটি ব্লগের কথা আমরা বলেছিলাম, এবং সেখানে পালিশ হঠাৎ করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সামান্য কলেশ, থ্যাংক গড এরা পরকীয়া বেচতে আসেনি, কারণ সেদিন পালিশও বলেছিল, আজকেও নিতু বলল যে আমাদের মধ্যে পরকীয়া ব্যাপারটা নেই। আমি যদি পালিশের পরকীয়া দেখি আমি বাড়ি ছেড়ে চলে যাব, আর ও যদি আমার পরকীয়া দেখে তাহলে আমায় বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আমায় এই বাড়িতে রাখবে না। হ্যাঁ, জলনদীপের মতো কেস, পরকীয়া দেখলে তাড়িয়ে দেবে কিন্তু পরকীয়াটি বেঁচে খাবে। তো সেম রাস্তায় এরাও হাঁটছে, যে বলে দেবার পরও নাকি ওই কথাটা চলছে, আমি এবার আইনি ব্যবস্থা নেব। আইন কি রে, ছেলে খেলা? আইন ছেলে খেলা, ছেলের হাতে মোয়া, আইনি ব্যবস্থা নেব? মানে তোরা এখানে কি করতে এসছিস? আমি এই জলনদীপ আর জলনদীপের দালালগুলোকে জিজ্ঞেস করি যে এই যে নোংরামোটা ওয়াইটিতে তোমরা ছড়িয়ে দিয়েছো নিজেদের ফায়দার জন্য, দুটো পয়সা দুটো রেভিনিউ কামানোর জন্য এই যে নোংরামোটা ছড়িয়ে দিয়েছো, সেই নোংরামো পন্থা অনুসরণ করে কত ব্লগার ফেমাস হতে চাইছে। অলরেডি এদের 1.5 লাখের ওপরে চ্যানেল, কিন্তু 150-এর ওপরে আমি এর সাবস্ক্রাইবার দেখলাম। 1.5 লাখের ওপর চ্যানেল, যথেষ্ট ফেমাস। তার লেভেলটা আলাদা, মানে এক একজনের জোনটা আলাদা, তো এক একজনের দর্শকের জোনটা আলাদা। এর যে দর্শকের জোন সেটা সম্পূর্ণ আলাদা। আমি এর ব্লগের আগে দেখিনি, ইদানিং এক আধ দিন দেখছি, রিলেট করতেও পারি না, কিন্তু এই জিনিসটা আমি লক্ষ্য করেছিলাম এর আগেও। তানি হঠাৎ করে হাজব্যান্ড ওয়াইফে মনোমালিন্য হয়েছে, ক্যামেরা খুলে বলতে বসে গেল। তার সাফাইও সেদিন দিয়েছে যে আমার না বললেই হতো, আমি ভুল করে ফেলেছি। সেই জলনদীপের কেস, মাঝরাতে পরকীয়া ভিডিও ছেড়ে দিয়ে পরের দিন আমার এই ছোট্ট ভুলটাকে বলে চলেছে। এবার এই ভুলগুলো তো ইচ্ছাকৃত ভুল না, ইচ্ছে করে করা হয়। তোমার ওয়াইফের সঙ্গে মনোমালিন্য হয়েছে, তুমি ক্যামেরা খুলে সেটা বেচতে এলে। ওয়াইটিতে কিছু বলা মানে কথা বেচা ভার্চুয়ালি। কেন, ওয়াইটি কি তোমার আদালত? না ওয়াইটি তোমার বেস্ট ফ্রেন্ড? না ওয়াইটি কি? একটা কিছু করলে এখানে শুধু সমালোচিত হওয়া ছাড়া আর কিচ্ছু তো পাওয়া যায় না। এখানে আর পাবে কি তুমি? তার মানে বোঝাই যাচ্ছে যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে মনোমালিন্যটা বেচতে এসছো, অথবা কিছুই হয়নি, দুজনে মিলে ড্রামা করছো। পরকীয়ার অ্যাঙ্গেল নেই সে তোমরা বলে দিলে। এক পক্ষে ভালো যে পরকীয়ার নোংরামিটা অন্তত দেখতে হবে না। আজকে ডিয়ার ফ্রেন্ডস, নিতু নর্মালি ব্লগ দিচ্ছে, তার মাঝখানে বলল যে আমি আইনি ব্যবস্থা নেব। হোয়াট ইজ আইনি ব্যবস্থা? তোমরা এখানে কি করতে এসছো? আর্ন করতে এসছো তো? আইনি ব্যবস্থায় খরচা হয়, কত খরচা হয় সেটা টিনা ব্লগে কাল দেখো। টিনা বলল অজস্র জলের মতো টাকা বেরিয়ে যায় কোর্ট কাছারি হতে গিয়ে। তো আইনি ব্যবস্থা নিতে গেলে এমন না হয়ে যায় যে আমদানি আঠান্নি খরচা রুপাইয়া, যা আমদানি করছো তার অর্ধেকটা পয়সা উকিলকে দেবার কি প্ল্যান করেছো? তাহলে এত কষ্ট করে এত ছোট বাচ্চা নিয়ে নিজেই যে বলো যে আমার বাড়িতে ডোমেস্টিক হেল্প নেই, তাহলে এত কষ্ট করে এত ছোট বাচ্চা নিয়ে ঘরের কাজ করে, ঘর সংসার করে, ব্লগ দাও, এডিট করো, থাম্বনেল বানাও, পোস্ট করো, কেন? 2টি পয়সা রোজগার করার জন্য। সেই রোজগারের অর্ধেকটা টাকা উকিলকে দিয়ে আসতে হবে, তাই নাকি খালি ফাঁকা বলি, ধমকি, অ্যাটেনশন ক্যাচ করতে চাইছোটা কি? কন্ট্রোভার্সি চাইছো যে কন্টেন্ট ক্রিয়েটাররা ধপ করে এই ইয়েটা নিয়ে নেবে, টপিকটা নিয়ে নেবে? ডেফিনেটলি এটা এখন ট্রেন্ডে আছে। পরকীয়া বলো, দ্বিতীয় শাদী বলো, ওই যে একজন সিনেমা আর্টিস্ট আছে মিস্টার কাঞ্চন, তার তো 3টে শাদী হয়েছে। দ্বিতীয় শাদী, ব্রেকআপ, ডিভোর্স, এগুলো এখন ট্রেন্ডে আছে। সুতরাং এইরকমই চাইছো নাকি কন্ট্রোভার্সি, অ্যাটেনশন শিক করতে চাইছো? অলরেডি কিন্তু তোমরা নিজেদের লেভেলে যথেষ্ট ফেমাস। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আজ আমি কথা বলছি নিতু আর পালিশ বলে একটা ব্লগ আছে, ভালো ব্লগ,
এবার তাদের একটা খুব ছোট্ট বাচ্চা আছে, ক্লাস 9 থেকে তারা একজন একজনকে ভালোবাসে। ক্লাস 9-এ এই পালিশ নিতুর প্রেমে পড়েছিল, দুজনে মিলে বেশ সুন্দরভাবে তালে মিলে গোলেমালে সংসারটা চালিয়ে যাচ্ছিল। নিতু সেদিন লাইভে এসে বলল যে এর আগেও তাদের বহুবার মন কষাকষি হয়েছে, ঝগড়া হয়েছে। হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া মানে কি, সকালে প্রচণ্ড একবারে বাজ পড়লো, রাত্রিবেলায় মধুর এনো সমাপয়েত হয়ে গেল। হাজব্যান্ড ওয়াইফের তো এইটাই নীতি, এইভাবেই সংসার চলে, প্রত্যেকটা ঘর এইভাবে চলে, তাই না? আমরা মধ্যবিত্ত সংসারে কিন্তু আমরা এইভাবেই চালাতে শিখে গেছি, যে হাজব্যান্ডের কাছে 10টা অপশান আছে, ওয়াইফের কাছে 10টা অপশান আছে, যেই মানে পান থেকে চুন খসলো, এদিকে গেল ওদিকে গেল, এরকম তো নয়। এইভাবেই তালে মিলে গোলে মালে সংসারটা চলে। যেখানে একটা পুচকু রয়েছে, মানে পুচকু ইনভলভড, সেখানে বাবা মার আরও একটুখানি সামলে চলা উচিত। জলনদীপের থেকে এদের শিক্ষা নেওয়া উচিত। জলনদীপ কিন্তু এই নোংরামোটাই করতে গেছিল। জলনদীপ প্রথমে ভেবেছিল যে বউকে এইভাবে বেছে নিই, তারপরে মুখ মুছে বউকে হাত ধরে টেনে আনবো, কারণ সমাজ ওকে আসতে বাধ্য করবে। এখনই দেখো না নোংরা 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 করছে, যেখানে মেয়েটার কোনোই দোষ নেই। সমাজ ওকে ফিরে আসতে বাধ্য করবে, ওর পরিবার ওকে ফিরে আসতে বাধ্য করবে। কিন্তু জলনদীপ একটি ভুল করেছিল, অতি লোভে তাঁতি নষ্ট বরাবরই বলে, লালচ বুড়ি বলা হয়। আরও বেশি আরও বেশি আরও বেশি লোভে গিমা নামক একটি জলহস্তি দালালকে মাঝখানে বসিয়েছিল। সে ফাঁকটাকে পুরো খাই বানিয়ে দিল। ছোট্ট একটা ফাঁক ছিল, সেটাকে পুরো খাই বানিয়ে দিয়ে নিজের আখের গুছিয়ে নিয়ে বেরিয়ে গেল। ভগবান না করুন তোমাদের সঙ্গেও ঠিক তাই হোক। আগে বেরো না, এইখানেই ফুল স্টপ দাও। তো পালিশ এলো, তুমি নিয়ে এলে ব্লগের শেষে, ঠিক জলনদীপের প্যাটার্ন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ব্লগের মাঝখানে বা শেষের দিকে একটু করে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল দেয়া। সেদিন পালিশকে নিয়ে এলে সে ওপেনলি ক্ষমা চাইলো, দর্শকদের কাছে ক্ষমা চাইলো যে আমার এইভাবে বাড়ির সমস্ত কথা এসে বলা উচিত হয়নি, দর্শকদের কাছে ক্ষমা চাইলো, নিতুর কাছে ক্ষমা চাইলো। আবার কেন কন্ট্রোভার্সি চাইছো আজকে? আইনি ধমকি দিচ্ছ না কন্ট্রোভার্সি চাইছো? আইনি ব্যবস্থা যদি নেবার থাকে, পার্টিকুলারলি যে পার্সনটার বিরুদ্ধে নেবার আছে তার বাড়িতে নোটিশ পাঠিয়ে দাও। ঢাক পিটিয়ে এইভাবে কেন বলছো আইনি ব্যবস্থা নেব, আইনি ব্যবস্থা নেব? জলনদীপ সমাজের কি পরিমাণ ক্ষতি করেছে দেখেছেন? ডাস্টবিন কথায় কথায় বলে না, এদের ওয়াইটি ছাড়া করা উচিত ভার্চুয়ালি, এই ব্লগারটা এবং তার পোষায় জলহস্তি দালালকে এবং ওই ডাস্টবিনকে ওয়াইটি ছাড়া করা উচিত। কিভাবে ও নোংরামোটা আস্তে আস্তে স্প্রেড করিয়ে দিচ্ছে। যে ট্রেন্ড শুরু হয়েছিল ইন্দিরা থেকে, সেই ট্রেন্ড এখন জলনদীপ নামক প্রাণীটির মধ্যে দিয়ে রমরম করে চলছে। এবং সেই রেল লাইনের নতুন স্টেশন হচ্ছে এই নিতু এবং পালিশ। আজকে আবার নিতু দুটো কথা মাঝখানে, সেই জলনদীপের দুটো কথা মাঝখানে বলতে হলো আমি আইনি ব্যবস্থা নেব, আমাদের মধ্যে পরকীয়ার ব্যাপারটাই নেই। তো সেদিন তো পালিশ এসে ব্যাপারটা পুরো ক্লিয়ার করে দিল। এবং তুমি ভিডিওর টাইটেল কি দিলে? ও শুরু করেছে, ওই শেষ করবে। তো ও তো শেষ করলো, আবার তুমি কেন ফ্যাকড়া তুলছো তার? এটা আমি কি বুঝবো? মানে এটা আমরা কি বুঝবো? ওয়াইটিতে অ্যাটেনশন সিকিং চলছে। তো অ্যাটেনশন সিকিং মানে কি? কন্ট্রোভার্সি অ্যাট্রাকশন, তাই তো? এইভাবে চললে কিন্তু নিজেরই ক্ষতি হয়। ওই জলনদীপ ভার্চুয়ালি কালো টাকা সাদা টাকা পাবে, কিন্তু ওর সংসারটা ভার্চুয়ালি কতগুলো ফার্নিচারের গুদামে পরিণত হবে। কালো টাকার পাওয়া ফার্নিচারের গুদাম, সেখানে মানুষ থাকবে না, বাবা মা চিরকালীন নয়। সন্তানের কাস্টাডিও যদি সে পায়, একটি সৎ মা এসে ঢুকবে, সৎ মা কোনোদিনই মেনে নেবে না। যেরকম ও বলেছিল টিনা স্পাউসের সম্বন্ধে যে মানতে তো কোনোদিন পারবি না, তোরা নিজেরাই পয়দা করে নে। তার মানে কিনা টিনা ভালো করেই কাস্টাডি কেসটা লড়ছে। এইবার ঠিক এক্ষেত্রেও তো তাই, যে মেয়েটি আসবে তাকে হয়তো ফোর্সিবলি মানাতে বাধ্য করা হবে। সে একটা আয়ার মতো বাচ্চাটাকে টেক কেয়ার হয়তো করলেও করতে পারে, কিন্তু মন থেকে মানতে সে পারবে না। কারণ কি বলছি, যে উঁচু দরের মানসিকতার দরকার হয় পরের সন্তানকে আপন করার জন্যে, সেই মানসিকতা গিমা দালালের অ্যাসোসিয়েশন থেকে আসবে না। নোংরা পুকুরে শ্যাওলাই জমে, ওই রাস্তায় হেঁটো না। তোমাদের সুখের সংসার, 9 বছর থেকে প্রেম, ওই লোকগুলোর মধ্যে কোনোদিন প্রেম ছিল না। প্রেম থাকলে কি হয় টিনাকে দেখো, সে মুক্তি পাওয়ার জন্য কিরম উদ্গ্রীব হয়ে আছে। সে সমাজ সংসার ওয়াইটি কিচ্ছু মানছে না, সে শুধু প্রেম চায়।
তোমাদের মধ্যে ভালোবাসা প্রেম যখন রয়েছে, গড গিফটেড একটা জিনিস তোমরা পেয়েছো, লাভ ম্যারেজ তোমাদের, একটা এত সুন্দর সংসার পেয়েছো, মাথার ওপর গুরুজনদের ছায়া রয়েছে এবং তোমাদের গুরুজনেরা ওই জলনদীপের মায়ের মতো বজ্জাত নয়। এত সুন্দর সুন্দর সংসার পেয়েছো, নিজের সংসার নিজের হাতে ভেঙো না, শুধুমাত্র সামান্য দুটো টাকার জন্য সৎ পথে থাকো। ঠিক এইভাবে লগন আর মেহনত সে ব্লগ দাও, একদিন মানে বছর ঘুরতে না ঘুরতে 1.5 লাখ থেকে 2.5 লাখে পৌঁছে যাবে। কিন্তু সাকসেস যারা শর্টকাটে নিতে চায় তাদের কিন্তু বুড়া হাল হয়, কারণ সাকসেস কখনো শর্টকাটে আসে না। মেহনত, ডেডিকেশন, তারপরে ট্যালেন্ট, এইগুলোই হচ্ছে সাকসেস পাওয়ার মেন কথা। সুতরাং ডিয়ার ফ্রেন্ডস, আমি এখানে আবার ধোঁয়া দেখতে পাচ্ছি, একটা বড় আগুন জ্বলার একটা চান্স আছে, দাবানলের ধোঁয়া দেখতে পাচ্ছি। আমি একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার, যদি এই বড় ব্লগার আমার ভিডিও দেখে তো আমার তরফ থেকে দুটো কথা আমি শুভ মানসিকতা থেকে বলে রাখলাম। কাউকে জ্ঞান দেয়া আমার মানসিকতা নয়, কিন্তু সাজেশন তো দিতেই পারি, সেই হিসেবে বললাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।